আদর্শিক প্রতিযোগিতা আসলে পশ্চাৎপদ। তারা আসলে শিবিরকে অবশ্যই তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করে। ছাত্র তো শেষ হয়ে যাওয়ার পরে ক্যাম্পাসে আছেন, তারা যদি গোলযোগ পাকানোর চেষ্টা করেনও আমার মনে হয় না তারা এতে সফলতা পাবেন। গণ অভ্যুত্থানের মাধ্যম থেকে উঠে আসা এক একজন শিক্ষার্থীরা আমাদের চলমান আছে শিক্ষার্থীদের স্বার্থে, যেমন ধরেন অটোমেশনের কাজ, পোষ্য কোটা বাতিলের কাজ ছিল আমাদের। তার পাশাপাশি আমাদের একাডেমিক সংস্করণের একটি আন্দোলনও শুরু হয়েছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ব্যানারে। সেই কাজগুলো চলমান রাখার পাশাপাশি যেই পদে জয়যুক্ত হব সেই পদের যে নির্দিষ্ট কিছু দায়িত্ব থাকবে সেই দায়িত্বগুলো এবং আমাদের ইশতেহারগুলো পূরণের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করে যেতে চাই। রাজনৈতিক ক্ষমতা খাটিয়ে জাকসু বানচাল করার চেষ্টাটা এটা বৃথা চেষ্টা হবে। যারা জুলাইয়ের সামনের সারি থেকে করেছেন, একেবারে সামনের সারিতে থেকে তারা লড়াই করেছেন, তারা এই জন্য করেননি ক্যাম্পাসকে আবার রাজনৈতিক ব্যক্তিবর্গের হাতে তুলে দিতে। ছাত্র তো শেষ হয়ে যাওয়ার পরে ক্যাম্পাসে আছেন, তারা যদি গোলযোগ পাকানোর চেষ্টা করেনও আমার মনে হয় না তারা এতে সফলতা পাবেন। এই বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণার খাতকে অগ্রগতি যারা ভূমিকা রাখবে এবং পাশাপাশি যারা এই বিশ্ববিদ্যালয়কে মুক্ত একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে পারবে সেই সমস্ত প্রার্থীদেরকে আমরা ভোট দিব, তাদের জন্য আমরা কাজ করব এবং তাদেরকে বিজয়ী করার মাধ্যমে আমাদের প্রতিনিধি হিসেবে জাকসুতে প্রেরণ করব। অবশ্যই আমি যেহেতু পুরো শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কাজ করব, বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য, তো এখানে সকল ধর্ম মত নির্বিশেষে সকল শিক্ষার্থীর নেত্রী হয়ে আসবো সামনে। আমরা চাই শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের যেই 32 বছরের যে অপূর্ণতা সেই অপূর্ণতাকে পূর্ণ করবেন। আদর্শিক প্রতিযোগিতা আসলে পশ্চাৎপদ। তারা আসলে শিবিরকে অবশ্যই তাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মনে করে এবং একই সাথে আদর্শিক প্রতিদ্বন্দ্বী মনে করে। সেই জায়গা থেকে আসলে শিবিরকে দমানোর জন্য অন্য কোনো টুলের অনুপস্থিতির কারণে তারা আসলে এমন একটি টার্ম নিয়ে আসে যার আসলে কোনো ভিত্তি নেই। আমরা আশাবাদী যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন সম্মুখীন আমরা না হই এবং প্রশাসন সেটি শক্ত হাতে করবে এবং ওই প্রস্তুতি প্রশাসনের আছে বলে আমার বিশ্বাস। প্রত্যাশা থাকবে যে জাকসু প্যানেলে নতুন যারা নির্বাচিত হবে তারা হচ্ছে আমাদের ক্যাম্পাস সহ পুরো বাংলাদেশের উন্নয়নে কাজ করবে।